আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে এক কাপ গরম গরম চায়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে আরেকটি নতুন ব্লগ। আশা করতেছি আমার অন্যান্য ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। ছোট্ট কিউট একটা কাপ, মানে দেখেও বেশ ভালো লাগতেছিল কাপগুলো, তাই আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করা। ছোট ছোট জিনিস তো দেখতে বেশ ভালো লাগে। তো আমরা এখন হচ্ছে বিকেলবেলা চা মানে চা আর হচ্ছে বিস্কিট মানে বিকেলে নাস্তা করতেছি। এরপর হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। হলুদের অনুষ্ঠান শুরু করার আগে হচ্ছে ছেলেদের বাড়ির জন্য যে তত্ত্ব সাজানো হয়েছিল আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন, সেগুলো এখন হচ্ছে ছেলেদের বাড়ি পাঠানো হবে, মানে গাড়িতে তোলা হবে আর কি। সেজন্য এখন সবাই একে একে তত্ত্বগুলো নিয়ে নামতেছে। আর ভারী ভারী তো এক একজন এক একটা হচ্ছে ধরে নিয়ে নামতেছে। আসলে হলুদের আমার কাছে বিয়ের দিনের চাইতে হলুদের দিনের অনুষ্ঠান বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে হলুদের দিন বিভিন্ন ধরনের আয়োজন হয়ে থাকে, হলুদ মেহেদির আয়োজন, তারপরে হচ্ছে নাচ গান হয়ে থাকে, মানে সব মিলিয়ে আমার কাছে বিয়ের মেইন যে আকর্ষণ সেটা লাগে হচ্ছে হলুদের অনুষ্ঠানটা। তো এই তো একে একে সব কিছু নামিয়ে দেওয়া হয়েছে, এবার হচ্ছে গাড়িতে তুলে দেওয়া হবে। আসলে তত্ত্বগুলো হচ্ছে প্লাস্টিক মোড়ানো তো সবগুলো, তো একটু সাবধানে না নিলে হচ্ছে নষ্ট হয়ে যাবে, মানে ছিঁড়ে ফেটে যেতে পারে প্লাস্টিকগুলো। সেজন্যই হলো সবাই একে একে যত্ন করে এক একটা তুলে দিচ্ছে যেন সুন্দরভাবে ছেলে বাড়ি অবধি গিয়ে জিনিসগুলো পৌঁছায় সুন্দর মতো, দেখতে ভালো লাগে। এত কষ্ট করে র্যাপিং করা হয়েছে, যদি এখনই নষ্ট হয়ে যায় ওই বাড়ি যাওয়ার আগেই, তাহলে তো আর জিনিসটা হচ্ছে সাজিয়ে লাভ হলো না। সেজন্যই আর কি এত কিছু, এত আয়োজন। তো বিয়ের অনুষ্ঠান, মেইন অনুষ্ঠান যেটা সেটা তো হবে হচ্ছে আপনার ইয়েতে সেন্টারে। সেজন্য বাড়িটা হালকা পাতলার উপরে আর কি একটু সাজানো হয়েছে হলুদের জন্য। আর যে পরিমাণ গরম পড়েছে ফ্যান না হলে তো চলেই না, সেজন্য এখানে প্রায় 4-5টা ফ্যান অর্ডার করা হয়েছিল যেন মানুষের কষ্ট কম হয়, মানে গরমের কারণে খাবার টাবার খেতে, যেহেতু নিচে বসে সবাই খাবার খাবে আর সবাই যেন আরামসে বসে খাবারটা খেতে পারে, সেজন্যই হলো ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আর স্টেজ কিন্তু সাজানো হয়ে গেছে অলরেডি। এদিকে হচ্ছে আপনার রান্নার আয়োজন চলতেছে, ওইদিকে হচ্ছে সালাদ কাটা হচ্ছে, একজন বসে বসে হলো সালাদ কাটতেছে। সেই দুপুরে এসেছিলাম, দুপুর থেকে সে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে। আসলে অনেক বড় করে আয়োজন করা হয়েছে, তো তাই হচ্ছে রান্নার পরিমাণও বেশি আর সালাদের পরিমাণটাও বেশি লাগবে। আর এখন হচ্ছে ফটোগ্রাফার চলে এসেছে, এখন হচ্ছে ফটোশ্যুট করা হবে। যেহেতু বিয়ের মেমোরিগুলো যদি ক্যাপচার করে রাখা না হয় তাহলে তো মানে স্মৃতি কী আর থাকবে। বিয়েটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু প্রতিটা মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা চায় যে তাদের বিয়ের প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে যেন পালন করা হয় এবং সুন্দরভাবে যেন ক্যাপচার করে রাখা হয়, যাতে করে হচ্ছে পরবর্তীতে সেই মেমোরিগুলি দেখতে পারে এবং তার হচ্ছে পুরনো স্মৃতিগুলো আবার তাজা করতে পারে। আসলে এগুলো হচ্ছে স্মৃতি, এগুলো যতদিন সুন্দর করে গুছিয়ে রাখা যাবে ততদিন হচ্ছে নিজের অতীতটাকে আবার একটু হচ্ছে ঝালাই করে নেওয়া যায়, মানে দেখা যায় আর কি অতীতটা, যে আমি কেমন ছিলাম বিয়ের সময়, কেমন লেগেছিল, আত্মীয় স্বজন কে কীরকম সেজেছিল। এগুলো হচ্ছে এক একটা হচ্ছে মেমোরি যেগুলো আমাদেরকে পরবর্তীতে হচ্ছে আনন্দ দিবে। তো সেটাই আর কি করা হচ্ছে। এখন হচ্ছে ভিডিও করা হবে আর হচ্ছে সুন্দর সুন্দর ফটো তোলা হবে, তো ক্যামেরাম্যানরা সেটাই করতেছে। আর আমিও হচ্ছে ছোটোখাটো একটা ক্যামেরাম্যান, যদিও আমার হচ্ছে ডিএসএলআর নেই বা হচ্ছে আমার দামি কোনো ক্যামেরা নেই, যতটা আছে ততটা দিয়ে আমি হচ্ছে একটু একটু করে ক্যাপচার করে রাখতেছি। এগুলো হচ্ছে মানে কিছু ভালো লাগার মুহূর্ত। আর এখানে হচ্ছে আমাদের সুন্দরী সুন্দরী সব রমণীরা বসে আছে, সবাই মিলে হচ্ছে ফটো টটো তুলবে। এখন হচ্ছে মেয়ের পালা, আজকে হচ্ছে যার বিয়ে সেই তো সবচাইতে বেশি স্পেশাল, তাই তার হচ্ছে স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য চেষ্টা করা হচ্ছে। আর সবাই সেজেগুজে বসে আছে, একটু ড্যান্স করবে। তারা হচ্ছে নাচ টাচ তুলেছে প্রায় 1.5-2 মাস ধরে, সেটার জন্য ওয়েট করতেছে। আমিও ওয়েট করতেছি। আমার কাছে বিয়ে বাড়িতে এই নাচ গান এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে।
सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यूं पहली नजर में हो, भेंट भे সবাই দোয়া করবেন আমার কাজিনের জন্য যে লাইফে ও পা দিচ্ছে সেইটা যেন সুন্দরভাবে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে পারে এবং খুব ভালো থাকে, খুব সুন্দর থাকে সেজন্য। আর এই যে দেখেন নাচ গানের আমাদের 12টা বেজে গেছে। আমার ছেলে তো অলরেডি হচ্ছে মাথা গামছা দিয়ে হাঁটতেছে, তার কারণ হলো বৃষ্টি চলে এসেছে। মানে যে আয়োজনটা করা হয়েছিল মেইন হলুদের সেটা একমাত্র কারণ হচ্ছে যেন তারা হচ্ছে একটু আনন্দ করতে পারে, বাড়ির সবাই মিলে সব কাজিনরা মিলে একটু নাচ গান করতে পারে, বাট সেটা ভেস্তে দিয়েছে বৃষ্টিতে। এখন যদিও বৃষ্টিটা কম, টিপটিপ করে 2-1 ফোঁটা পড়তেছে, যার কারণে হচ্ছে এখন কিন্তু এখানে সবাই বসে খাচ্ছে আর হলো ভিডিও টিডিও এখনও চলতেছে। বাট কিছুক্ষণ পরে যে পরিমাণ ঝড় তুফান শুরু হয়েছে সেটা আপনাদেরকে আর কি বলবো। মানে ঝড় বৃষ্টি সব মনে হয় জমা হয়েছিল এই মুহূর্তটার জন্য, যখনই হচ্ছে নাচ গান হবে তখনই ঝড় বৃষ্টি শুরু হবে, এই রকম একটা ব্যাপার। আর এই যে বিরিয়ানি রান্না করা হয়েছে, বিরিয়ানিটা অসাধারণ হয়েছে। মানে আমার মনে হয় আমি বিয়ে বাড়ির যত বিরিয়ানি খেয়েছি এটাই হচ্ছে সবচাইতে বেস্ট, খুব মজা হয়েছিল। তারপরে সবাই বলেছে, সবাই প্রশংসা করেছে, মানে এতটা ভালো হয়েছে। ভাগ্য ভালো যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, মেয়ের যত ফটো ভিডিও নেয়ার ছিল সব কিছু নেওয়া হয়ে গেছে। তারপর হলো বৃষ্টিটা নেমেছে, মানে বৃষ্টিটা সময় মতো নেমেছে কেন জানি না। একদম সব কিছু কমপ্লিট হওয়ার পর যখন সবাই মিলে নাচ গান করবে তখনই বৃষ্টিটা নেমেছে। এখন স্টেজে আন্টি আর আঙ্কেল উঠে গেছে, তারা হচ্ছে আমার কাজিনকে প্রথম হচ্ছে হলুদ দিবে, যেহেতু তারা হচ্ছে বাবা মা, তাদের অধিকার সবার আগে, তো তারা হচ্ছে প্রথম হলুদটা ছুঁয়ে দিবে, এটা আর কি নিয়ম, বাবা মা আগে দিতে হয়। আর এই যে দেখেন কালবৈশাখী শুরু হয়েছে, মানে যেমন ঝড় ওরকম বাতাস, এই যে বিজলি চমকাচ্ছে, মানে সব মিলে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। তার মধ্যে হচ্ছে নাচ গান করার জন্য যে স্ট্রেচ করা হয়েছে সেটা উপড়ে গেছে বাতাসের চোটে, দেন হচ্ছে বিদ্যুৎ চলে গেছে, মানে সব কিছু একদিনে হওয়ার ছিল মনে হয়। মানে ঝড় বৃষ্টি তো হয়, বাট এত পরিমাণে হয়েছে যে স্টেজে উল্টে গেছে। আর হচ্ছে আপনার বিদ্যুৎ চলে গেলে তো বক্স বাজাবে কিভাবে, যদিও জেনারেটরের ব্যবস্থা ছিল, তারপরে হচ্ছে কারো মুড ছিল না, কারণ স্টেজ নষ্ট হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টি হয়ে পানি টানি জমে একাকার অবস্থা হয়ে গেছে। তো আমরা উপরে চলে এসেছি, উপরে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কী পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে, যদিও ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, মানে আপনি সরাসরি যে জিনিসটা ফিল করতে পারবেন সেটা তো আর ক্যামেরায় দেখে বুঝতে পারবেন না। এই যে দেখেন কি পরিমাণ মানে বিজলি চমকাচ্ছে। আর নিচে কিন্তু অনুষ্ঠান তখনও চলতেছিল, মানে হলুদে তো অনেকেই হলুদ দেয়, এবার হচ্ছে নানা নানি হলুদ দিচ্ছে, মানে খুব একটা সময় নেয়নি, যতটা তাড়াতাড়ি করা সম্ভব তত তাড়াতাড়ি করে সবাই হলুদ মেহেদি লাগিয়ে দেন হচ্ছে যার যার বাসায় হলো চলে গিয়েছে। এটা হচ্ছে স্টেজটা পড়ে যাওয়ার আগের মুহূর্তে, মানে তখন স্টেজটা স্থির ছিল, কিন্তু এরপর হচ্ছে সেটা আর সহ্য করতে পারেনি, তারপর হচ্ছে একদম হচ্ছে উপড়ে পড়েছে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর আমার কাজিনের জন্য একটু বেশি করে দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।